ঢাকাই সিনেমার কিংবদন্তি তিনি। সম্মান করে তাকে নায়করাজ বলে ডাকা হয়। তিনি নায়ক আব্দুর রাজ্জাক। কিংবদন্তি এই অভিনেতা ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। বেঁচে থাকলে ৮৩তম জন্মদিন পালন করতেন তিনি। নায়ক হওয়ার ইচ্ছে নিয়ে ১৯৫৯ সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়ে সিনেমার ওপর পড়াশোনা ও ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন রাজ্জাক। এরপর কলকাতায় ফিরে এসে শিলালিপি এবং আরও একটি সিনেমায় অভিনয় করেন। ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে ঢাকায় চলে আসেন রাজ্জাক ও তার পরিবার। এরপরই ঢাকায় সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। সেই থেকে বদলাতে শুরু করে তার ভাগ্য। ৬০-এর দশকে সালাউদ্দিন পরিচালিত হাসি সিনেমা ১৩ নম্বর ফেকো ওয়াস্তাগার লেনে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন রাজ্জাক। ঢাকাই সিনেমায় অভিনয় জীবনের সূচনা করেন ওখানেই। এরপর জহির রায়হানের বেহুলা সিনেমায় অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে নায়করাজের যাত্রা শুরু হয়। বেহুলা সিনেমায় কোহিনুর আক্তার সুচন্দার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক আলোড়ন তৈরি করেন রাজ্জাক। তারপর একের পর এক সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হন সিনেমা প্রেমীরা। ১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। নায়ক হিসেবে এই অভিনেতার সবশেষ চলচ্চিত্র ছিল শফিকুর রহমান পরিচালিত মালামতি। এতে তার বিপরীতে ছিলেন নতুন। এর মধ্য দিয়েই নায়করাজ রাজ্জাক খেতাব অর্জন করেন তিনি। অর্জন করেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা। প্রায় ৩০০ সিনেমায় নায়ক রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে নীল আকাশের নিচে, বীজ ঢালা পথ, ময়নামতি, মধুমিলন, যে আগুনে পুড়ি, জীবন থেকে নেওয়া, যে কি যে করি, রংবাজ, অনন্ত প্রেম, আলোর মিছিল, বাদী থেকে বেগম সহ অসংখ্য সিনেমা। সবশেষ বড় ছেলে নায়ক বাপ্পারাজের নির্দেশনায় কার্তুস চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়ক রাজ্জাক। ২০১৭ সালের ২১ আগস্ট সবাইকে সুখের সাগরে ভাসিয়ে ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ঢাকাই চলচ্চিত্রের এই অবিসংবাদিত রাজা। অভিনয় দিয়েই সাধারণ থেকে হয়েছেন কিংবদন্তি। আর তাই চলচ্চিত্রের অগ্রজ অনুজের কাছে রাজ্জাক নামটি গর্ব ও অনুপ্রেরণার। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।